লোকমান হাকিম জাতে এক রাখাল, রাখালগিরি হলো তার পেশা, নিত্যদিনের পেশা। সকালবেলা যায় ছাগল বকরি চড়ায়, আবার বিকাল বেলা মালিকের কাছে জমা দেয়। আর মনে মনে ভাবে, আল্লাহ, এই সমাজে আমার চাইতে নিচু পদের কোনো মানুষ নাই, এই সমাজে আমার চাইতে বেদামি কোনো মানুষ নাই। আমাদের সমাজে অনেকে দেখবেন নিজের গায়ের রঙের দিকে তাকায় তাকায় শুধু দেখে, আল্লাহ রে, আমার এত কালো করে কেন বানাইলি? দুনিয়া থেকে আর কোনো মানুষ পাস নাই, আমার কেন এত কালো করে বানাইলা? কারণটা কি? আর মহিলা মানুষ যদি কালো হয় তাইলে তো কোনো অসুবিধা নাই, শুধু খোদারে যে কত বকা বকতে থাকে, কেন খোদা আমার এত কালা বানাইলা? কারণ কি? মুসলমান ভাইরা রে আমার, লোকমান হাকিম একজন কালো মানুষ নয়, শুধু কালো মানুষই নয়, সে বেডঙ্গা বেসাইজের আবার গরিব মানুষ, অশিক্ষিত মূর্খ মানুষ, বংশ নাই। কিছু মানুষ আছে কালো কালো হলে হবে কি, তার বড় ডিগ্রি আছে। কালো মানুষ ডিগ্রি নাই কিন্তু বংশ ভালো, কালো মানুষ ডিগ্রি নাই বংশ নাই কিন্তু অনেক দামি, অনেক টাকা পয়সার মালিক। এক দিক দিয়ে না এক দিক দিয়ে আছে। লোকমান হাকিম এমন একটা মানুষ ছিলেন, তার কোনো দিক দিয়া নাই, কোনো দিক দিয়া নাই। ছাগল বকরি চড়াইতে যায়, পাহাড়ের পাদদেশে বকরিগুলো চড়ায়, আর একটা টিলার উপরে বসে বসে শুধু চিন্তা করে, আল্লাহ, চাঁদ সুন্দর, আকাশ সুন্দর, পাহাড় সুন্দর, ঝর্ণা সুন্দর, সব আল্লাহ সুন্দর, গাছগাছালি সুন্দর, ফুল ফলাদি সুন্দর, এই সব কিছু আল্লাহ তোমার সৃষ্টি। এত সুন্দর সৃষ্টি তোমার নিজের কুদরতে হাত দিয়া বানাইলা। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহ তুমি নিজে না জানে কত সুন্দর। মুসলমান ভাইরা রে আমার, লোকমান হাকিম পাহাড়ের পাদদেশে বসে বসে চিন্তা করে, মালিক, এই বিশাল আসমান তুমি বানাইলা, আয় আল্লাহ, পাহাড় ঝর্ণা রাজি সব তুমি বানাইলা। এই সুন্দর সব কিছু দেখে বোঝা যায় তুমি নিজে না জানি কত সুন্দর, তোমার কুদরতি হাত কত সুন্দর। আল্লাহ, ওই সুন্দর কুদরতি হাত দিয়াই তো আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকে আল্লাহ তুমি বানাইলাম। আয় আল্লাহ, আমার বানানেওয়ালা তুমি, আমার বানানেওয়ালা তো আমি না, আমার বানানেওয়ালা একমাত্র তুমি। তুমি আমারে এমন করে বানাইয়া যদি তুমি আমার পদে সন্তুষ্ট থাকো তাতে কোনো অসুবিধা নাই। কালো হইছি আল্লাহ, দুনিয়াতে কালো হইছে কোনো অসুবিধা নাই। আল্লাহ, দুনিয়ার হায়াতটা বেশি বড় না, দুনিয়ার হায়াতটা একদম অল্প। দুনিয়াতে আমি গরিব, দুনিয়াতে আমি একদম কালো, দুনিয়াতে আমি কোনো কিছু পাই বা না পাই তাতে আমার কোনো দুঃখ আর আফসোস নাই। এখন শুধু চিন্তা করে, মালিক, মৃত্যুর পরে তুমি আমাকে কালো রাখবা না, মৃত্যুর পরে আমি তোমার থেকে বঞ্চিত হতে চাই না, মৃত্যুর পরে আখিরাতের সম্পদ থেকে আমি বঞ্চিত হইতে চাই না। আল্লাহ, কালো হয়েছি অসুবিধা নাই, আমি যদি তোমাকে রাজি খুশি করে তোমার জান্নাতের ভিতরে যাইতে পারি, তুমি আমাকে কালো রাখবা না, তুমি আমাকে সুন্দর বানায়া জান্নাতের ভিতরে দেবা। সেই জন্য আল্লাহ, তোমার কাছে আমি তোমার জান্নাতের মেহমান হতে চাই। লোকমান হাকিম এবার চিন্তায় পড়ে গেল, হায় রে, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যদি যেতে হয়, জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক হলেন আল্লাহ। সেই জন্য আমি হব জান্নাতের মেহমান, জান্নাতের মালিক হবেন আল্লাহ। আমি যদি মালিকের তৈরি জান্নাতের ভেতরে যেতে চাই তাইলে জান্নাতের মালিককে খুশি করা লাগবে। একজন রাখাল
জান্নাতে যাওয়ার জন্য এবার সে পাগল হয়ে গেছে। আল্লাহ, আমি তোমার জান্নাতে যেতে চাই, আমি তোমার জান্নাতে যেতে চাই। দুনিয়াতে আমার কোনো সম্পত্তি নাই, দুনিয়াতে আমার কোনো সম্মান নাই, দুনিয়াতে আমার কোনো ইজ্জত নাই, সমাজের কোনো মানুষ আমাকে দাম দেয় না, কিন্তু আখিরাতের দাম থেকে আমি বঞ্চিত হতে চাই না। দুনিয়াতে আমি কোনো পাই বা না পাই তাতে কোনো অসুবিধা নাই, আমি মাওলা তোমার জান্নাতের ভিতরে যেতে চাই। এবার লোকমান হাকিম পাহাড়ের টিলার উপরে বসে বসে চিন্তা শুরু করে দিল, আয় রে মালিক রে কেমনে খুশি করা যায়? আল্লাহ রে খুশি করা ছাড়া তো আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যায় না, আল্লাহকে রাজি খুশি করা ছাড়া তো আল্লাহর ঘরে যাওয়া যায় না। আপনার ঘরে যদি আমি যেতে চাই আপনার অনুমতি লাগবে, আপনার রাজি খুশি লাগবে। লোকমান হাকিম এবার চিন্তা করতেছে, মালিক আমি তোমার জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ, তুমি আমার জন্য জান্নাত বানাইছো, আমাকেও তুমি জান্নাত দিবা। কেননা আল্লাহ প্রতিটা মানুষের জন্য জান্নাত বানাইছেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছেন। আমার জন্য একটা জান্নাত, আপনার জন্য একটা জান্নাত, কাফের মুশরিকের জন্য আল্লাহ এক একজনের জন্য এক একটা জান্নাত বানাইছেন। তবে কাফের মুশরিকদেরকে আল্লাহ জান্নাত দিবে না, বেঈমানদের জান্নাতগুলো কেটে কেটে ক্যান্সেল করে করে আল্লাহ মুমিনকে একের জায়গায় অধিক পরিমাণে জান্নাত দিয়ে আল্লাহ পাক মুমিনের মর্তবা বাড়ায়া দেবে। লোকমান হাকিম বলে, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, তোমার জান্নাতের ভিতরে যেতে চাই। আয় আল্লাহ, আমি গরিব মানুষ, দুনিয়ার মানুষের আমাকে দাম দেয় না, দুনিয়ার সমাজের মানুষের কাছে আমার দাম নাই, আমি দাম চাই না, দাম চাই না গো আল্লাহ, তোমার কাছে দামি হতে চাই। আমার মৃত্যুর পরে আমি তোমার কাছে জান্নাত চাই। এবার লোকমান হাকিম চিন্তা করা শুরু করলো, আয় রে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে যদি যেতে হয়, আল্লাহর রাজি আর খুশি করে জান্নাতের ভিতরে যেতে হবে। এখন শুধু রাখাল চিন্তায় পড়ে গেল। লোকমান হাকিম ছাগল বকরিগুলো মাঠের মধ্যে চড়ায়া তারা শুধু জল্পনা কল্পনা, কেমনে আল্লাহরে খুশি করা যায়, কেমনে মালিককে খুশি করা যায়, কেমনে আল্লাহর চোখে আমি খুশি হতে পারি, আল্লাহর নাফরমানি যেন আমি না করি। এবার গবেষণা শুরু করলো, আল্লাহর নাফরমান যেন দুনিয়াতে না হই, আল্লাহর চোখে যেন আমি ভালো হই। কেমনে ভালো হতে হবে? আমি তো গরিব মানুষ, আমার তো বেশি টাকা পয়সা নাই, আমার তো মাল দৌলত ধন সম্পদ নাই, আমি কেমনে আল্লাহরে খুশি করবো? এবার নিজে নিজে চিন্তা ভাবনা শুরু করলো। চিন্তা করতে করতে নিজের প্রতি নিজে ইঙ্গিত করে তিনটা ওয়াজ নিজের নিজে করলো, তিনটা নসিহত নিজের নিজে করলো, আল্লাহর সাথে অঙ্গীকার করতেছেন। লোকমান হাকিম ডেকে বলে, মালিক এই পৃথিবীর মানুষ সর্বপ্রথম তোমার নাফরমানি করে তিনটা জিনিসের দ্বারা আল্লাহ তোমার সাথে ওয়াদা দিতেছি। মালিক আমি এই তিনটা জিনিস দ্বারা তোমার নাফরমানি করব না। আমি গরিব মানুষ হইয়া তোমার সাথে ওয়াদা দিতেছি, তিনটা জিনিস দ্বারা আমি নাফরমানি করব না। একজন রাখাল হইয়া আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য অঙ্গীকার করলো। রাখাল অঙ্গীকার করলো, আল্লাহ আমি তিনটা জিনিস দ্বারা তোমারে খুশি করব। দুনিয়ার সমস্ত মানুষ সর্বপ্রথম তিনটা জিনিস দ্বারা আল্লাহর নাফরমানি করে, আর রাসূল বলেছেন এই তিনটা জিনিস পবিত্র রাখার জন্য। লোকমান হাকিম বলে, আল্লাহ আমি সর্বপ্রথম তোমার সাথে ওয়াদা দিতেছি, আমি নিজের নিজে ওয়াজ করতেছি, আমি নিজের নিজে নসিহত করতেছি। লোকমান হাকিম নিজের নিজে আবার নসিহত করা শুরু করলো, নিজের নিজেই আবার ওয়াজ করা শুরু করলো। সামনে শ্রোতা নাই, মাইক নাই, চেয়ার নাই, নিজেই নিজে বসে বসে ওয়াজ করতেছেন। আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি আমারে চোখ দিছো, চোখ দিছো, আমি একজন রাখাল তোমার সাথে ওয়াদা দিতেছি, আমারে চোখ দিয়া কোনোদিন তোমার নাফরমানি করব না, আমারে জবান দিয়া কোনোদিন তোমার নাফরমানি করব না। 3 নম্বরে আমার লজ্জা স্থান দিয়া আমি কোনোদিন তোমার নাফরমানি করব না। রাখাল নিজে নিজে বসে নিজে নিজে ওয়াজ করতেছে, আল্লাহ আমি চোখ দিয়া গুনাহ করতাম না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। আল্লাহ কোন মানুষ তোমার নাফরমান যারা হয়, তোমার নাফরমানি সমাজে যারা করে, সর্বপ্রথম তাদের এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ তারা সবচেয়ে বেশি নষ্ট করে।
কয়টা জোরে বলে? এই পৃথিবীতে, এই সমাজে, এই দেশে যত সাপ আছে, নামি দামি আছে, মাওলানা কোন, মৌলবী কোন, এই সাপ কোন, সেই সাপ কোন, সব সাপের 3 জায়গায় সমস্যা। জোরে বলুন কয় জায়গায়? আওয়াজ করে বলেন কয় জায়গায়? 1 নম্বরে চোখ নষ্ট, 2 নম্বরে জবান নষ্ট, 3 নম্বরে লজ্জা স্থান নষ্ট। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, প্যারা রাসূল বলেছেন, আমার কোন উম্মত সে যদি এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র রাখে, আমার রাসূলের সাথে সে জান্নাতে বসবাস করবে। আজকে মুসলমানের এই 3টা জিনিস সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে। সারা দুনিয়াতে মুসলমান আজ কুত্তার মতো পিটানি খাইতেছে। কারণ কি? কারণ হলো চোখ ভালো না, জবান ভালো না, লজ্জা স্থান ভালো না। কথা বলেন ঠিক কিনা? পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে মুসলমানের ছেলেদের চরিত্র এমন ভাবে নিকৃষ্ট হয়েছে, কাফেরের ছেলেও এত জিনা করে না, মুসলমানের ছেলেরা যেভাবে জিনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। কারণ কি? কারণ হলো সে জানে না এই অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করলে আল্লাহর রাসূল কি গ্যারান্টি দিয়েছে। রাসূল বলেছেন, আমার উম্মত তার লজ্জাস্থান যদি পবিত্র রাখে, তার জবান যদি পবিত্র রাখে, তার চোখ যদি পবিত্র রাখে, আমার রাসূলের সাথে সে জান্নাতে বসবাস করে। আসেন এগুলো পবিত্র আছে? এত কাছে যাইতে করে, দূরের থেকে কথা কই দাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজের ভিতরে, যেই দেশের ভিতরে মুসলিম জাতির চোখ নষ্ট হবে, জবান নষ্ট হবে, লজ্জা স্থান নষ্ট হবে, আমার উম্মতের এই 3টা জিনিস যদি বেশি নষ্ট হয়ে যায়, নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে একের পর এক আযাব আর গজব আল্লাহ দিতে থাকবে। তাই তো আমাদের হয়েছে, তাই তো আমাদের হয়েছে। কিসে হেদিগনেস করে এদিকে না দিবি আর বেটা এদিক। সেজন্য লোকমান হাকিম বলে, আল্লাহ আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমি তোমার সাথে 3টা ওয়াদা দিতেছি, 3টা নসিহত নিজে নিজে করতেছি। আল্লাহ এই আমলগুলো আমি করব, আমি যতদিন বেঁচে থাকবো আমার এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি গুনাহ করব না। কয়টা জোরে বলেন? এই 3টা অঙ্গ দিয়ে সে গুনাহ করবে না, আল্লাহর সাথে ওয়াদা করছে এবং আমল করাও শুরু করছে। লোকটা কি? লোকমান না, রাখাল। লোকটা কি? রাখাল। রাখালের চাইতে পৃথিবীতে নিম্ন পদের কোনো পদ নাই, বলুন আছে? রাখালের চাইতে নিম্নের কোনো পদ আছে? নাই। সে রাখাল বলে, আল্লাহ আমি চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। আল্লাহর সাথে অঙ্গীকার করেছে আর সে আমল করাও শুরু করেছে। এটা উপরে উঠে না, আমি কই আর রিয়াদ কই দাও, তোমাদের ওখান থেকে দেখলেই তো পারো তোমরা, দাও বাস। লোকমান হাকিম একজন গরিব মানুষ, সে বলতেছে, আল্লাহ দুনিয়াতে গরিব হয়েছি অসুবিধা নাই, কিন্তু আখিরাতে গরিব থাকতে চাই না। আল্লাহ আখিরাতে আমি ধনী হতে চাই। আল্লাহ তোমার জান্নাতে যখন যাব আমার সব চাহিদা মিটে যাবে, আমি তোমার সেই জান্নাতে যেতে চাই। দুনিয়াতে আমি অত কিছু চাই না, দুনিয়াতে তো আমার দাও নাই আর দেওয়ার দরকারও নাই। আমি আখিরাত থেকে বঞ্চিত হতে চাই না, আমি জান্নাতের মালিক হতে চাই। লোকমান হাকিম নিজে আমল করতেছে, চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না। বাড়িতে যায় রাখালের 11টা সন্তানকে বসাইল। 11টা সন্তানকে বসায় বলে, সন্তানেরা শোনো, আমি বাবা আমল করতেছে প্রথমত 3টা, তোমরা আমার সন্তান, তোমরাও আমল করো সর্বপ্রথম 3টা। 1 নম্বরে লোকমান হাকিম তার 11 সন্তানকে বসায় বলতেছে, বাবারা শোনো, তোমরা আমল করবা। 1 নম্বরে আমল,
ইয়া বুনাইয়া কিমিস সালাহ, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 1 নম্বরে আদেশ, জীবনে কোনো দিন তোমরা নামাজ ছাড়তে পারবা না। রাখাল তার সন্তানকে নামাজের আদেশ দেয়। লুকমান হাকিম সন্তানদের কি বলে, বাবারা শোনো, যদিও আমি বাবা রাখাল, কিন্তু তোমরা আমার সন্তান, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে নসিহত, তোমাদের উপরে আদেশ, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, নামাজ ছাড়তে পারবা না। সন্তানের 1 নম্বর আদেশ। 2 নম্বর বাবার পক্ষ থেকে আদেশ হলো লা তুশরিকু বিল্লাহ, যে আল্লাহ তোমাকে আমাদেরকে বানাইলো সে আল্লাহর সাথে শরীক করবা না, শিরক করবা না। 3 নম্বরের আদেশ হলো যে পিতা মাতার দ্বারা দুনিয়ার আলো বাতাস তোমরা দেখেছো, সেই পিতা মাতার সাথে কোনো দিন বেয়াদবি করবা না। আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 3টা আদেশ, নামাজ ছাড়বা না, শিরক করবা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। সন্তানদেরকে 3টা আমল করাইতেছেন। রাখালের পরিবারটা এখন আমলের মধ্যে লিপ্ত, আমল করাইতেছেন। রাখালের সন্তানেরা এখন নামাজ পড়ে, আর লোকমান হাকিম 3টা নসিহত নিজে নিজে আমল করতেছে। মোট 6টা আমল ফ্যামিলির ভিতরে চলতেছে। কিছুদিন যাওয়ার পর আল্লাহর দরবারে সে অনেক প্রিয় হয়ে গেছে। আল্লাহ পাক তার আমলগুলো দেখে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, তুমি যে গরিব মানুষ আমল করতেছো, তোমার আমলগুলো আমার আল্লাহর কাছে অনেক পছন্দের হয়ে গেছে। আমি আল্লাহ আমলগুলো অনেক পছন্দ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন রাখাল নিচে আমল করে, চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জায় স্থান দিয়া গুনাহ করে না। সন্তানেরাও নামাজ পড়ে আল্লাহর সাথে শিরক করে না, মাতা পিতার সাথে বেয়াদবি করে না। আল্লাহ পাক তাদের আমলগুলো দেখে অনেক খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে জানাই দিল, লোকমান, তোমার আমলের কারণে, গুনাহমুক্ত জীবনের কারণে আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। এ লোকমান, আমার আল্লাহর কাছেও তুমি দামি হয়ে গেছো। জানো জানো আমি আল্লাহ তোমার কত ভালোবাসছি, কত পছন্দ করেছে, জানো কিনা? লোকমান হাকিম বলে, আল্লাহ আমি জানি না কেমন ভালোবাসছেন আপনি, আমি জানি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রাখাল, এরে লোকমান, তোমার আমলের কারণে, গুনাহমুক্ত জীবনের কারণে আমি আল্লাহ তোমারে এত ভালোবাসছি। এ লোকমান, জানো আমি আল্লাহ দুনিয়াতে কোনো কালো মানুষের নবী বানাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে কোনো বেডঙ্গা বেসাইজের মানুষকে নবী বানাই নাই। আমি আল্লাহ যত নবী বানিয়েছি পৃথিবীর বুকে, সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল, সব নবীর কণ্ঠ সুন্দর ছিল, সমস্ত নবীর বংশ মর্যাদা অনেক দামি ছিল। আমি আল্লাহ যত নবী বানিয়েছি পৃথিবীর বুকে, সমস্ত নবীর মর্যাদা অনেক দামি ছিল, তাদের বংশ ভালো ছিল, তারা আভিজাত্য ফ্যামিলির ছিল, তাদের চেহারা সুন্দর ছিল, তারা কোয়ালিটি সম্পন্ন মানুষ ছিল। কিন্তু লোকমান রে, তোমার গুণের কারণে, তোমার আমলের কারণে আমি আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়া আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তোমার মতন একটা কালো মানুষকে, বেডঙ্গা বেসাইজের মানুষকে আমি আল্লাহ এই মুহূর্তে নবুয়তি দান করে দিতে চাই। লোকমান হাকিম বলে, আল্লাহ, এই পৃথিবীর বুকে যদি আপনি কোনো কালো মানুষকে নবুয়তি না দেন, আমারও দেওয়ার দরকার নাই। না মালিক, আমি নবুয়তি নিব না, নবুয়তি আমার দরকার নাই। আয় আল্লাহ, আমি নবুয়তি নিব না, নবুয়তি নিয়া নবুয়তির দরজায় বেইজ্জতি করার দরকার নাই গো আল্লাহ। না না, আমি নবুয়তি দিব না। নবী যদি আপনি আমার মতন কোনো কালো মানুষকে নবী বানান, আমিও আপনার কাছ থেকে নবুয়তি নিতে চাই না। আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান রে, নবুয়তি যদি না নাও, আমার কাছ থেকে তুমি আর একটা জিনিস নিতে পারো, আল্লাহ সেটা আপনি নিতে পারো। রে লোকমান, এলেম নাও। লোকমান হাকিম বলে, আল্লাহ, আপনার গাইবী খাজানা থেকে এলেম নিলে লাভ হবে কি? এবার লোকমান হাকিমের এই কথার জবাবে আল্লাহ ডাক দিয়া কয়, তুমি
যদি আমার গাইবী খাজানা থেকে আসমানি ইলমের মালিক হও, আসমানি ইলম দিয়া সর্বপ্রথম দুইটা আমল তুমি করতে পারবা, দুইটা উপকার হবে। এক নাম্বার উপকার হইল দুনিয়াতে তুমি যতদিন থাকবা অতদিন আমার আল্লাহকে চিনতে পারবা, আর মৃত্যুর পরে আসমানি ইলম দিয়া জান্নাতের নেয়ামতগুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। আসমানি ইলম নিলে এই লাভ হবে। হাকিম লুকমান দেখে বলে, মালিক নবুয়তে আমার দরকার নাই, আসমানি ইলম দেন। যে আসমানি ইলম নিলে আপনার চিনা যাইবে, জান্নাতের নেয়ামত পাওয়া যাইবে। আল্লাহ ওই আসমানি ইলম চাই, আসমানি ইলম দেন, আসমানি ইলম আমারে দেন। রাখাল এবার আল্লাহর দরবারে চিৎকার করে করে বলে, আল্লাহ আসমানি ইলম দেন, যেই ইলমের মাধ্যমে আপনার চেনা যাইবে, ইলম দেন, আমাকে ইলম দেন। মুফাসসিরিন কেরাম লেখেন, আমি 4টা তাফসীরের ভিতরে পড়েছি, হাকিম লুকমানের 4টা তাফসীর আমি পড়েছি, সূরা লুকমানের 4টা তাফসীরে আমি দেখেছি আল্লাহ পাক হাকিম লুকমানকে এমন ইলম দান করেছেন, রাখাল লুকমানকে আল্লাহ পাক এমন আসমানি ইলম দিয়েছে। আল্লাহ খুশি হইয়া লুকমান হাকিমকে ডাক দিয়া কয়, আমি তোরে আসমানি ইলম দিতে চাই, আসমানি ইলমের মাধ্যমে তুমি আমার আল্লাহকে চিনবা। তুমি ইলম নিতে চাও, আমিও আল্লাহ তোমার ইলম দিতে চাই। গুনাহ মুক্ত জীবনের কারণে আল্লাহ পাক রাখাল লুকমানের প্রতি খুশি হইয়া আল্লাহ তার মাথার মধ্যে 10,000 কিতাবের জ্ঞান দান করেছে। 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ এই রাখালের মাথায় ঢুকাইয়া দিস। গুনাহ ছাড়ো, আল্লাহ নাফরমানি ছাড়ো। আজ সারা রাত ভরে মানুষ খেলা দেখছে, হারে খ্রিস্টান, জিতে খ্রিস্টান, ঝগড়া করে মুসলমান, খুশি হয় শয়তান। হুজুর কই তো ঠিক আছে, খুব মজা লাগে দেখতে, গুনাহ করতে মজাই লাগবে। খাউজানি মজা লাগে না? এই চুলকাইতে মজা লাগেনি? কথা কয় নাকি? খাউজাইতে খুব মজা লাগে। যখন খাউজানি ভালো মতন আরম্ভ হয় মনে চাই যে বদলা লইয়া খাউজাই, ওরে খাউজানি এত মজা লাগতেছে, খাউজাইতেছি। ভালো মতো খাউজানের পরে দেখা যায়, ও মা এখন তো জ্বলা শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? গুনাহটাও এরকম, গুনাহ করার সময় খুব মজা লাগে, পাপ করার সময় খুব মজা লাগে, জিনা আকাম কুকাম করার সময় খুব মজা লাগে। কিন্তু এই মজাটার সাজা যখন যেদিন তুমি দেখবা, এই মজার চাইতে সাজার পাওয়ার আল্লাহর দরবারে আরো কঠিন হয়ে যাবে। সব মজার কথা ভুলে যাবে আল্লাহ যখন তোমারে সাজা দেওয়া শুরু করবে। মানুষ আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আখিরাত যে আছে আমরা ভুলে গেছি, কবরের আযাব যে আছে ভুলে গেছি, আল্লাহর কঠিন আযাব যেন হবে সেই কথা আমাদের ফিকির নাই, চিন্তা নাই। লোকমান হাকিমকে আল্লাহ দুনিয়ার সম্পদ হারাইছি, কোনো অসুবিধা নাই, আখিরাত থেকে যেন বঞ্চিত না হই। আখিরাতের সম্পদ চাই, জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহ তুমি সেখান থেকে আমাকে বঞ্চিত করিও না। আর আমরা ওর আখিরাত পরে কবরে ফিডে ফিডে আছে, আগে দুনিয়া কামাই লই, পাইছি সুযোগে খাইয়া লই। কথা কোন ঠিক না? বাংলাদেশ চলছে এখন 2 তালে, এক হইল সুযোগ আর এক হইল হুজুগ। কয় তালে চলছে? এক হইল সুযোগ পাইছি লয়া লই, আর হুজুগ আরে সবাই এদিক যাইতেছে আমি ওই দিক যাব, সবাই দৌড় দিছে আমিও দৌড় দিছি, যাচাই নাই বাছাই নাই, হুজুগে সব দৌড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? হুজুগ যেই দেশের মানুষ হুজুগের তালে চলে, সেই দেশের ভিতরে ভালো খারাপের পার্থক্য হবে না, গরিব ধনীর ভেদাভেদ হবে না, মানুষ অচিরেই তারা ধ্বংসের ধার প্রান্তে চলে যাবে। হুজুগে দৌড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর সুযোগ পাইলেই খাওয়া যাবে না, সুযোগ পাইলেই লওয়া যাবে না। এখানে শরীয়তের বিধান কি, আল্লাহর হুকুম কি, বেঁচে বেঁচে যখন খাবো সুন্দর একটি জীবন আমরা উপহার পাবো। কথা বলেন ঠিক কিনা?
খাইতে হবে বেছে বেছে, চলতে হবে সুযোগে না, চলতে হবে আল্লাহর বিধান মতে। কথা বলেন ঠিক কিনা? হুজুগ কিভাবে বুঝেননি? হুজুগ, হুজুগ কারে কয়? হুজুগ বুঝেন? ছোট্ট করে বলতেছি, আমি শেষ করে দিব, বেশি দেরি করব না। এক রাজা তার উজির নাজির ফজা করে জিজ্ঞেস করে, এই যে 5 বছর দেশ চালাইলাম, আমার দেশের মানুষ কেরকম রে, কেরম রে? তো সবাই কইতেছে, স্যার খুব ভালো, খুব ভালো, সবাই আপনারে মান্য করে, আপনারই সবাই চায়। তো এক উজির উইটা কয়, যেটা মেন, সেটা কয়, স্যার এদেশের মানুষ একটাও ভালো না। কয় কে? সব হুজুগের তালে তালে চলে, কোনো যাচাই নাই বাছাই নাই। দফটা আন্তাজি কথা কস? না আমি আন্তাজি কই না, আমি ঠিকই কই। সব হুজুগ, হুজুকের মাইরে যেটা একটা যদি আগে আগে দৌড়ে, তো তার সাথে সাথে সবাই যাচাই নাই বাছাই নাই, সব দৌড় শুরু করে দিয়েছে। এদেশে সব চলে হুজুকে, কোনো যাচাই নাই বাছাই নাই। তুই কস কি? হ্যাঁ আমি জানি, আপনার রাজ্যের বাছাই নাই, হারাম সুদ যা আছে সব সমানে খায়, বাছাই কইরা খায় না কেউ। তাই সব হুজুকে দৌড়ে। আচ্ছা আমার দেশের মানুষ যেন হুজুকে চলে, যাচাই বাছাই নাই, খালি তালে তালে যেন চলে, এমন করে কে? এমন করে কে? এই আল্লাহ, বসেন বসেন। আমার দেশের মানুষ চলে হুজুকে চলে বেটা। কাহা একটাই যদুকে দৌড়ায়, সবটি ওইদিকেই দৌড়ায়, কোনো যাচাই বাছাই নাই। তুই যে কথা বলছস, এই কথার প্রমাণ করতে পারবি? যদি প্রমাণ করতে না পারস, আর তুই যে আমার রাষ্ট্রের মানুষের এই অপবাদ দিলি, তোর খবর আছে। উজিরের রাজায় কয়, তো উজির কয়, হ্যাঁ আমি পারবো, আমি পারবো। আপনার দেশের মানুষজন সব হুজুকে চলছে, আমি এটা প্রমাণ করাইতে পারবো। পারবি? বলে হ্যাঁ। কয় স্যার আমার 1টা সপ্তাহ সময় দিতে হইব। কয় সপ্তাহ? আর আমার 2000 টাকা দিতে হইব। রাজা কয় নে 2000 টাকা অনে, 1টা সপ্তাহ সময়ও দিলাম। হ্যাঁ রাজাতে টাকা নিয়া 1 সপ্তাহ সময় নিয়া সে বাইনা দোকানে গেছে, যায় সেরা সুন্দর একটা জুতা বানাইছে। কি বানাইছে? জুতা বানাইছে, খুব ভালো কইরা ডিজাইন কইরা, স্বর্ণের কালার টালার দিয়া জুতা বানাইছে। জুতা বানাইয়া শুক্রবারে সবাই গেছে নামাজ পড়তে। তো এই উজির হয়ে গেছে সবার পরে, সবার পরে যায়া হ্যাঁ স্বর্ণের জুতা করছে কি, একবারে সবার চোখে যেন পরে মসজিদের সামনে জুতাটা রাইখা দিছে, আর দাঁড়ায় রয়েছে। মানুষ যখন নামাজ পড়ে বেরোইতেছে, উজিরে করছে কি, বিশাল বড় এক চিল্লা পাল্লা শুরু করছে, ও ভাই আয় হায় আয় হায়, কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে। সবাই কানে কি হয়েছে, কি হয়েছে? দেখো না এদের স্বর্ণের জুতা পিনা, স্বর্ণের জুতা পইরা ফিরিস তারা নামাজ পড়তে আইছে। এখন সবাই দেখছে যে স্বর্ণের জুতা, আসলে তো বাস্তব, আসলে এমন জুতা কারো নাই। আরে ফিরিস্তারা মসজিদে আনছে, স্বর্ণের জুতা পইরা আনছে, আয় হায়। এখন তো সবাই জুতারে চুমাইতেছে, এই করতেছে সেই করতেছে, অনেক দামি। আর উজিরে তো বৈশেই রয়েছে এটার জন্য, একাই ধরিস না, ধরিস না, খুব বরকতি জুতা, অনেক দামি, দৌড়বি আর মরবি, এটা অনেক বরকত। উজিরে করছে কি, এটারে খুব পাম্পোশিং দিয়ে সবাইরে দূরে রাখছে, জুতার বরকত হ্যাঁ সবাইরে শোনাইছে। এক পর্যায়ে শোনাইতে শোনাইতে এমন এক পর্যায়ে গেছে, উজিরে কয়, তোরা জানোস এই জুতার পানি যে খাইব, যেই নিয়ত করে খাইব, এই জুতা ভিজাইয়া হ্যাঁ এই রোগী ভালো হয়ে যায়। আমি জানি বেটা, ধরিস না। খুব পাম্পোশিং দিয়ে এরকম একটা সার্ভিস দিছে। এখন তো মানুষ তো এই জুতার পানি পরা খাওয়ার জন্য, জুতা ভিজার পানি খাওয়ার জন্য সবাই সিরিয়াল ধরছে, সবাই সিরিয়াল ধরছে। এখন 10,000 মানুষ যদি জুতা ভিজাইয়া পানি খায়, ওখান থেকে তো 200 ভালো হইতে পারে। কথা কোন ঠিক কিনা?
এখন উজিরে তো পানি খাওয়াইতেছে আর সিরিয়াল ধরছে আর উজিরে কয় খুব ভালো অনেক উপকার। উপকার হইলেও কয় উপকার, না হইলেও কয় উপকার। এই যে একটা সুর শুরু হয়েছে যে এই জুতা ভিজা পানি খাইলে সব রোগ ভালো হয়ে যায়, মনের আশা পুরো হয়ে যায়। পুরো রাজ্যের ভিতরে চলছে এই গুণগান, এই আলাপ। শুধু এই আলাপ রাজার কান পর্যন্ত চলে গেছে। কার কান? রাজায় কয় তাই নাকি? একজন গিয়ে কইছে, রাজা মশাই, আরে ওই মসজিদের ভিতরে ফেরেশতাদের জুতা পাওয়া গেছে, আর ওই জুতা ভিজাইয়া যারা পানি খায়, যে নিয়ত করে খায় আল্লাহ ওই নিয়তে পুরো করে। রাজায় কয় এটাই তো আমার দরকার। রাজায়ও দেখছে তার রাজ্যের মানুষ সব যায়া ওই জুতা ভিজা পানি খাইতেছে, তো রাজায়ও যায় সিরিয়াল ধরছে। আমি যদি খাই, যদি নিয়ত করি যে 5 বছর ক্ষমতায় ছিলাম, আরো 5 বছর যেন আল্লাহ আমার ক্ষমতায় রাখে, এই নিয়তটা করলে এটা পুরো হইলে তো সারছে, আমি আবার রাজা হয়ে থাকবো। এখন রাজা এই নিয়তে আবার সিরিয়াল ধরছে, পাবলিকের সাথে যায়া খুব ভদ্র নম্র তামিজ করে সিরিয়াল ধরছে। কি খাইতো? জুতা ভিজা পানি খাইতো। আর উজিরে তো বসেই রয়েছে যে এই খবর শুনে আমার রাজায় চলে আইছে, আমি একটু দূরে থাকি। এখন সব মানুষ জুতা ভিজা পানি খাইতেছে। রাজায় যখন জুতা ভিজায় পানি মুখে দিছে, উজিরে কয় স্যার, কির পানি খান এটা? কারে বেটা ফিরিস্তার জুতা, এটা খুব বরকতের দেওয়া, রাজ্যের সবাই খাইতেছে। উজিরে কয় স্যার, ফিরিস্তা কি এক ঠ্যাঙ্গলা? এক জুতাকে ফিরিস্তার আরেক জুতা কো? এখন তো রাজা কয় আরে এটা কষ্ট না স্যার, আমার একটু প্রশ্ন এইখানে, এই যে রাজ্যের সব মানুষ ফেরেশতার জুতা ভিজা পানি খাইলো, সবাই নিয়ত করে খাইলো এই রোগ ভালো হইব, এই আশা পুরো হইলো, একজনও এই কথা কইলো না ফেরেশতা কি এক ঠেঙ্গা এক জুতা দিয়ে আরেকটা কো? রাজা কয় এটাও তো হইতে পারে, আরেকটা কো। কয় তুই প্রশ্ন করলি কে? ওই যে 1 সপ্তাহ আগে কইছিলাম আপনার দেশের মানুষ সব হুজুকে চলে, তাদের সাথে আপনিও হুজুকে চলতেছেন। যাচাই নাই অরিজিনাল কোনটা, আসল কোনটা, আল্লাহ পছন্দ করে কোনটা, সেই যাচাইটা আপনার রাজ্যের ভিতরে কারো নাই, শেষ পর্যন্ত আপনারও নাই। কেমনে? কই যে 2000 টাকা আনছিলাম, হে টাকা দিয়া জুতা বানাইয়া পানিতে ভিজাইয়া আপনার রাজ্যের সব দিনে খাওয়াইছি। তুই দি বড় বাটপার রে। আমি বাটপার না, আপনার দেশের আসল নকল যাচাই করার জন্য আমি এটা করছি। সব হুজুকে চলছে, শুনছি একটা, এটা নিয়ে দৌড়াইয়া চলছে, যাচাই করে নাই, ধর্ম যাচাই করে নাই। আমি ইবাদত করতেছি, এটা যাচাই নাই। আমি আল্লাহ মানতেছি, যাচাই নাই। দুনিয়ার সব বেলায় আমার সলিড পিওর জানা থাকে, ধর্মের বেলায় যা আন্দা গুন্দা খালি মানতেছি। কোনটা সুয়াব, কোনটা গুনাহ, কোনটা আদেশ, কোনটা নিষেধ, এগুলি কোনোদিন জানি নাই। শুধু তালে তালে চলছি। এই তালে তালেই চলবো, জীবনেও কোনোদিন আল্লাহর রহমত পাবো না। কথা বলেন ঠিক কিনা? পাইলেই খাওয়া যাবে না, ধরলেই ধরা যাবে না, দেখলেই দেখা যাবে না। চলতে হবে কার কথায়? যারা বলেন না কার কথায়? আল্লাহর আদেশ মতো চলো। হুজুকে চলা যাবে না, কোরআন মতো চলো, রাসূলের আদর্শ মতো চলো। হুজুকের ভিতরে আল্লাহর রহমত নাই, শান্তি নাই। সব মানুষ একদিকে আছে, আর কোরআন বলছে এইটা সবাই চলে যাক, কিন্তু আমি কোরআনের প্রতি থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? লুকমান হাকিম এবার ডাক দিয়া কয় আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম লুকমানকে ডাক দিয়া কয় আমি আল্লাহ তোরে 10,000 কিতাবের জ্ঞান দিয়া দিলাম। আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাইল কোন কারণে? গুনাহমুক্ত জীবন যাপন করার কারণে। নিজে গুনাহ করে না, সন্তানদেরকেও গুনাহ করায় না, আমলি পরিবার। কিন্তু আমার আপনার ফ্যামিলিতে কোনো আমল নাই, নিজেও আমল করি না, সন্তানেরাও আমল করে না। আমাদেরকে ডাইকা নিয়ে বলে হুজুর আমার বাবাই কিছুদিন আগে মারা গেছে, ওস্তাদ জি আসেন, বাসার মধ্যে আসেন, একটু দোয়া করে যান বাবার জন্য। বাবার জন্য অনেক মায়া হয়।
হুজুরকে নিয়ে এমন একটা চেয়ারের মধ্যে বসায়া ছেলে বলে, হুজুর এই চেয়ারে বসে বসে আমার বাবা রাতের বেলা নাটক সিনেমা দেখতো, টক শো দেখতো। এই যে রঙ্গিল টেলিভিশন আছে, এই টেলিভিশনটা বাবাই নিজে কিনেছে, রাতের বেলা টক শো দেখতেন, সিনেমা দেখতেন, নাটক দেখতেন। হুজুর গো বাবা আজকা নাই, টেলিভিশন পরে আছে, চেয়ারটা পরে আছে। বাবা এখন কবরে, এই টেলিভিশনের দিকে তাকায়া, চেহারার দিকে, চেয়ারের দিকে তাকায়া বাবার কথা মনে পরে পরে শুধু কান্না করে কান্না করে। হুজুর বলে, সন্তানের তোর বাবাও একটা গর্দব ছিল, তোরও একটা গর্দব দুনিয়াতে রেখে গেছে। যে সন্তান বাবার মৃত্যুর পরে গুনার সরঞ্জামাদি দেখে দেখে কান্না করে, আল্লাহর রসুল বলে সন্তান যখন গুনার সরঞ্জামাদির দিকে মায়া মহব্বত থাকে, আর এই গুনার সরঞ্জামাদি বাবায় যখন দান করে দিয়ে যায়, বাবার দ্বারা যখন সন্তানেরা পায়, বাবা কবরে থেকে থেকে সন্তান গুনার সরঞ্জামাদি দেখে যত আফসোস করবে বাবার জন্য, সে আফসোস বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। মুসলমান বন্ধুরা রে আমার, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার সন্তানের আমার জন্য কি করলাম? আমার সন্তানকে তো আমি সুন্দর একটা ব্যবস্থাপনা উপহার দিতে পারি নাই, আমার ঘরটাকে আমি তো একটা আমলে ঘর বানাইতে পারি নাই। আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা যদি বলতো, হুজুর গো আমার বাবা এই চেয়ারে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতো, আমার বাবা এই চেয়ারে বসে বসে তাসবিহ তাহলিল আদায় করতো, হুজুর গো আমার বাবা এই জায়নামাজের মাসাল্লায় বসে বসে কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো, হুজুর আমার বাবা এখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমি সন্তান হয়া বাবার সে আমলগুলো আমি মাসাল্লায় বসে বসে এখন আদায় করি আর বাবার কথা স্মরণ করি। রসুল বলেন, বাবার আমল যদি সন্তানেরা করে আর বাবার জন্য স্মরণ করে, ফেরেশতা লাগবে না। আল্লাহ কয়, সন্তানের দ্বারাই তো আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। তোমার সন্তান তোমার আমল দেখে দেখে আফসোস করে, তুমি এখন কবরে। তোমার সন্তান তোমার আমল দেখে দেখে আমার দরবারে দোয়া করে, তুমি এখন কবরে। আল্লাহ ডাক দেয়া বলে, ও পিতামাতা, তোমার সন্তানেরা তোমার আমল দেখে দেখে যখন নাকি তারা করতে থাকে, আমি আল্লাহ সে আমলগুলো নাজাতের বাণী বানায়া তোমার কবরের ভিতরে পৌঁছায়া দেই। লুকমান হাকিম এক নম্বরে বলেছেন সন্তানদেরকে, ইয়া বুনাইয়া কিমিস সালাত, ও সন্তানেরা নামাজ ছাড়বা না। লুকমান হাকিম একজন রাখাল হয়ে আল্লাহর দরবারে এত পছন্দের হইলেন, সন্তানদেরকে নামাজের আদেশ দিয়া আল্লাহর কাছে নামাজের আদেশটা কেন এত ভালো লাগলো, আল্লাহর কাছে নামাজের কথাটা এত পছন্দ হইল, কারণ কি? আল্লাহ ডাক দেয়া কয়, মানুষেরা জানো জানো এই সম্মানিত কপালটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাই দিয়েছি। এই সম্মানিত কপাল লাগায়া যখন তুমি আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকো, আমি আল্লাহ তোমার এই আমলটা দেখে সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। এই কপাল বানাইছেন কে? জোরে বলেন কে? কেমনে বানাইছে জানেননি? জানেন কেমনে বানাইছে? জানেন? আমি 11টার ভিতরে শেষ করে দেব। কেমনে বানাইছে জানেননি? আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার আগে মায়ের পেটের ভিতরে ছিলাম, কম বেশি সময় সেখানে আমরা ছিলাম, মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম। জোরে বলেন কোথায় ছিলাম? শোনেন, সময় কম, আমি ডানে বামে এমনে হেমনে কথা বলার সুযোগ নাই। আপনাদের এলাকার মানুষ গভীর রাত্রে ওয়াজ শোনেন, এটা আমি ভালো করে জানি। আপনারা গভীর রাত্রে ওয়াজ শোনার মানুষ না, অন্তত পক্ষে আমি 1 ঘন্টা কথা বলবো, তার আর 10 মিনিট বাকি আছে। রাজি আছেন? রাজি আছেন? যদি কর্তৃপক্ষ আমাকে বলে যে এখন বন্ধ করে দেন, আমি এক্ষুনি বন্ধ করে দেব, কোনো অসুবিধা নাই। কর্তৃপক্ষ আমাকে যখন বন্ধ করার কথা বলবে 10 মিনিট আগে আমাকে জানাবে, অথবা 5 মিনিট আমাকে আগে জানাবে। আমি একটা কথাও, আমি যদি হাসির ছলেও বলি, যেভাবেই বলি, প্রত্যেকটা কথা আমার গবেষণা এবং তাফসীরি আমলি কথা, প্রত্যেকটা কথা আমার আমলের কথা বলবো। আপনারা হাসি আসুক অথবা ভঙ্গিমা যেদিকেই যাক, প্রত্যেকটা কথা ইবাদত এবং প্রত্যেকটা কথা আমলযোগ্য কথা। আমরা সময় কম যেহেতু আমি আমলের কথাগুলো বলছি, অত্যন্ত দরকারি এবং উপকারী, ফায়দা হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন না? দোয়া করে যাবেন না? আমার পরে যিনি আমার শ্রদ্ধেয় মেহমান আছেন,
পীর সাহেব হুজুর আছেন, আমি অনেক শ্রদ্ধা করি। গত কিছুদিন আগে উনি এবং আমি একসাথে ময়মনসিংহ মাহফিল করেছি, ওখানে ওনার সাথে আমার পরিচয় হয়েছে। আজকের এই মাহফিলে যখন উনি আছে আমি জানি না, আজকের মাহফিলে যখন উনি আছে আমি জানি না। হ্যাঁ, তো হুজুর আসবেন এবং বয়ান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।